জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুলবা গিসা পশম কেনে পুরল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো। ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো। মাসের পেটে রইলেন ইউনুস হজম করে হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায়। কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো। পাহাড় পইরা সুরমা হইল মূসা কেনে করলো না। পাহাড় পইরা সুরমা হইল মূসা কেনে করলো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ মহলি তুলি সেই ফুলে
ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ তুলিতে সেই ফুলের কলি কান্দে নিয়া ভিক্ষার ঝুলি বাস করে তার গাছ তলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আইনে আমার বুকে আওয়াজ আল্লাহ আল্লাহ শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে বহু সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে না ঘুম সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিলের নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার মূল আলোচনার দিকে ফিরে চলে যাই। ভাই আমার ভালো করে শুনে যাবেন। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে তিনি আমার মা, আমার প্রয়োজনে তিনার প্রয়োজনে তিনি আমার কাছে এসেছিলেন, আমি আমার মায়ের প্রয়োজনগুলি মিটাই দিলাম। নিজের চাদর বিছিয়ে দিলেন, চাদর বিছিয়ে দিলে মার জন্য জায়গা করে দিলেন গায়ের চাদর। বুঝেন তো আদর্শ নিতে হলে নবীর কাছ থেকে নিয়ে যান, পৃথিবীর কারো কাছ থেকে নেওয়া লাগবে না। নিজের চাদর বিছাইলেন। এত বড় সুপ্রিম পাওয়ার যার, এত বড় মহাসম্মানের অধিকারী এই পৃথিবীর বর্তমানে 200 কোটি মুসলমানের ভিতরে 190 কোটি মুসলমান আছে যারা ওই নবীর জন্য নিজের জীবন পর্যন্ত কুরবানি করে দিতে পারে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এখন যদি আমেরিকা বলে আমরা মদিনা আক্রমণ করব, এখন যদি আমেরিকা বলে আমরা মদিনা শরীফ আক্রমণ করব, পৃথিবীর একটা মুসলমানের ঘরের মধ্যে থাকবে না, সবাই তারা রাস্তায় বেরিয়ে যাবে। কি কথা কন না কেন? পৃথিবীর একটা মুসলমানও থাকবে না, সারা পৃথিবীতে মহাযুদ্ধ বেঁধে যাবে। শুধু যুদ্ধ বাঁধবে না, মহাযুদ্ধ তামাম দুনিয়াতে বেঁধে যাবে। মুসলমান সেই রাসূলের দুনিয়ার এত সুপ্রিম পাওয়ার, আখিরাতের সুপ্রিম পাওয়ার, কবরের জিন্দেগির সুপ্রিম পাওয়ার, বেহেশতের সুপ্রিম পাওয়ার, নবুয়তের মুজিজার সুপ্রিম পাওয়ার, জিনের ইশারাতে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, যার ইশারায় ডুবন্ত সূর্যগুলি উঠে চলে আসলো, যার ইশারায় গাছ পর্যন্ত এসে গাছে ছায়া দিল, আকাশের মেঘে যারে ছায়া দিত,
পাহাড় পর্যন্ত তার জন্য জায়গা প্রস্তুত করে দিত। তিনি সেই রাহমাতুল লিল আলামিন নবীজি, যার জন্য আমার আল্লাহ মৃত কুয়াকে জিন্দা বানিয়ে দিতেন, যার জন্য বনের পশুরা পর্যন্ত দাঁড়িয়ে থাকতো, আকাশের পাখিরা পর্যন্ত সে সালাম দিত। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ও শাহরি ইস্তিবাসী, আল্লাহ